আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনারা দেখবেন কুমিল্লার দুইজন কৃতি সন্তানকে দেয়া সংবর্ধনার একটি অনুষ্ঠান। সংবর্ধনাটি প্রদান করেন কুমিল্লা সোসাইটি অফ নিউ ইয়র্ক ইনকের পক্ষ থেকে। সংবর্ধনার ব্যক্তিত্ব ছিলেন জনাব কুমিল্লা ড্যাফোডিল ইউনিভার্সিটির সিও জনাব ডক্টর নুরুজ্জামান এবং জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোহাম্মদ শহীদুল ইসলাম। আসুন তাহলে সংবর্ধনার এই অনুষ্ঠানের ভিডিওটি আমরা দেখে নেই। কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ ইনকের সাবেক সাধারণ সম্পাদক জনাব এইচ.এম. হাফেজ, জনাব এইচ.এম. মিজানুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا ধর্মগ্রাণী প্রতিভারক অভ্যুত্থানম ধর্মস্বতাত্তানম সৃজমম পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ অদুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবনা যুগে যুগে। যখন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জনাব মঞ্জুর আহমদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ কর্ণধার জনাব আব্দুল হালিম মুন্সির, নাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সির আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব প্রফেসর বিজয় সাহা আমাদের মাঝে উপস্থিত আছেন। আরেকজনের নাম না বললে হন না, উনি যদিও মুক্তিযোদ্ধা না হন কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সেই মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি অত্যন্ত সাদরে তাকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, জনাব কাজী রবিউজ্জামান। তারপর আরেক বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে আছেন জনাব জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম.এ. নাসির, যিনি এখানে সবাই আমাদের নাসির ভাই বলে পরিচিত। তারপর আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ, তারপর আছেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, তারপর আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, আরও আছেন আমাদের আতিকুর রহমান, যিনি বাংলাদেশে উনি একজন ব্যাংকের ম্যানেজার ছিলেন। তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযোদ্ধার অনেক অবদান তার মধ্যে আছেন আমাদের মাঝে প্রফেসর সানাউল্লাহ। আছে আমাদের আরেকজন রাশিয়া থেকে আগত, যিনি হয়তো রাশিয়ান বলে বিপ্লব রাশিয়া। তারপর আছেন আমাদের মাঝে আরেকজন যিনি আব্দুর রহিম বাদশাহ ভাই, ইঞ্জিনিয়ার খালেক ভাই, যিনি তারপর আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের বর্তমান সভাপতি জনাব আব্দুর রৌফ জনাব। তারপর আছেন আরেকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাইদ ইসলাম। তারপর আছেন হাজি নুরুল ইসলাম, উনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন। উনি আপনার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন জনাব জামাল উদ্দিন আহমদ। আজকে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমি ওনাকে শুভেচ্ছা এবং স্বাগতম। তারপর আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব কবি, যিনি ওনার কবি অত্যন্ত খুবই সুন্দর এবং সুন্দর ভাষা দিয়ে যিনি কবিতা লেখেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। জনাব আবু তাহের সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। ওয়ালি ব্যাংকের ম্যানেজার ছিলেন জনাব মঞ্জুর চকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন সিটিজেন ফোরামের জনাব সাইফুল ইসলাম, মাঝে উপস্থিত আছেন সাবেক স্থানীয় চেয়ারম্যান জনাব চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন সংগঠিত হয়েছিলেন হাজি কবিরউদ্দিন ভাইকে আমি আমার পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে এবং আজকের এই অনুষ্ঠান পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি আরেকজন, হয়তো আমি নাম জানেন ভুলে যাই কিনা, আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং যিনি কাদিরিয়া বাহিনী নামে পরিচিত জনাব লিয়াকত আলী ভাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারপর আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন ব্যাংক ম্যানেজার জনাব আতিকুর রহমান ভাই। আমাদের মাঝে আরেকজন নাম না বললে হয়, উনি আমাদের কুমিল্লারই কৃতি সন্তান রেজা আব্দুল্লাহ, আমাকে বড় ভাই হিসাবে শ্রদ্ধা করেন, ছোট ভাই হিসাবে সম্মান এবং স্নেহ করি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মনির হোসেন ভাই, উনি নাই। আমাদের মাঝে মোর্শেদ ভাই উপস্থিত আছেন। আরেকজন
আপনার বীর মুক্তিযোদ্ধা সন্তান নুরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আরেকজন জনাব রাসেল, উনি আমার ছোট ভাই, কাজে উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রাসেলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছেন বাচ্চু ভাই, যিনি আমাদের এখানে বাচ্চু ভাই বলে সবাই পরিচিত। বাচ্চু ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে উপস্থিত হয়েছেন খলিল বিরানি হাউজের স্বত্বাধিকারী জনাব খলিলুর রহমান। কত অনুষ্ঠান আছে যিনি সবসময় উপস্থিত থাকেন, জনাব জিকু ভাইকে, নামটা আমি হয়তো শর্ট বলে বলছি, জিকু ভাই মনে কিছু নেবেন না। আমি জিকু ভাইকে মঞ্চে উপবিষ্ট থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, যিনি বাংলাদেশ ড্যাফোডিল গ্রুপের সিইও। কাজে ড্যাফোডিল শব্দটি যখন আসে, আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো লোক নাই যে এই ড্যাফোডিল শব্দটি চিনেন না এবং জানেন না। এই ড্যাফোডিল বাংলাদেশে ড্যাফোডিল ইউনিভার্সিটি, ড্যাফোডিল স্কুল, আরো অনেক কিছু সংস্থা আছেন, যেটা সম্পূর্ণ কর্ণধার যিনি হচ্ছেন জনাব নুরুজ্জামান সাহেব। এই নুরুজ্জামানের পরিচয় দিলে আমার হয়তো বলা লাগবে না, কারণ এই নুরুজ্জামানের পরিচয় শুধু নিউ ইয়র্কে নয়, নুরুজ্জামান আমাদের কুমিল্লারই একজন কৃতি সন্তান, এবং নুরুজ্জামানের সারা বিশ্বব্যাপী এই নুরুজ্জামানের একটা পরিচিতি আছে। কারণ ড্যাফোডিল ইউনিভার্সিটি একটা আন্তর্জাতিক মানের একটা ইউনিভার্সিটি, যেখানে এই ড্যাফোডিল ইউনিভার্সিটি বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই ছাত্র সেখানে পড়ালেখা করে, এই ডক্টর নুরুজ্জামানের মাধ্যমে সারা বিশ্বে তারা এই শিক্ষার আলোকে ড্যাফোডিলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে। এই শিক্ষার মাধ্যমে আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরছেন। এবং আমি তার জন্ম পরিচয়টা আমি একটু তুলে ধরছি। উনি আমাদের এই কুমিল্লার মেঘনা উপজেলা বড়কান্দা ইউনিয়নে কান্দারগাঁও গ্রামে ওনার জন্ম। আপনারা জানেন এই মেঘনা উপজেলায় এক সময় আমরা ওনার বাবা জনাব আব্দুল কুদ্দুস সাহেব, ওনার দাদা জনাব আহসানুল্লাহ মাস্টার সহ আরো গ্রামের কয়েকজন, তারা কয়েক বিঘা সম্পত্তি সেই শিক্ষার আলো জ্বালানোর জন্য এই নুরুজ্জামান যা স্কুলকে দিয়েছিলেন। সেই 1967 সনে সেই স্কুল জন্মলগ্নে থেকে আমি ছিলাম, এবং সেই তার বাবা, চাচা, নানা সবাই আমার অত্যন্ত সুপরিচিত এবং শ্রদ্ধার সাথে। তাদের পারিবারিক যে ঐতিহ্য সে আজকাল নয়, সেই ব্রিটিশ আমল থেকে তাদের পারিবারিক ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের মাধ্যমে গড়ে উঠেছে আজকে এই নুরুজ্জামান। তার মেধা এবং যোগ্যতা দিয়ে এই জায়গায় উনি আসছেন। তার উনি শুধু পারিবারিক মানুষ, পরিচিত হইতে হলে সমাজের কিছু কাজকর্ম করতে হয়। ডক্টর নুরুজ্জামান আমাদের মেঘনা তথা কুমিল্লার গর্ব, পাশাপাশি সারা বাংলাদেশেরই গর্ব। এরকম সন্তান হয়তো বাংলাদেশে কয়েকজন আছেন, এবং আমাদের মেঘনা হয়তো 2-4 জন আছেন, তার মাঝে হচ্ছেন ডক্টর নুরুজ্জামান অন্যতম একজন। হয় না, যিনি সারা বাংলাদেশের তো পরিচিত আসেনি, এবং যিনি সারা বিশ্বের মধ্যে পরিচিত। আজকে খেলার মাধ্যমেও কিন্তু আমাদের একটা পরিচিত বিশ্বের দরবারে তুলে ধরছেন। সেই আমাদের জাতীয় ক্রিকেট খেলোয়াড় এবং ফাস্ট বোলার জনাব শহীদুল ইসলাম, যিনি বলতে গেলে আমাদের মেঘনার জামাই, অর্থাৎ জামাই বলতে গেলে আমার ছেলে তুল্য। কাজে সেই ছেলে সম্মানটুকু আমরা কম নয়, এবং এই ছেলে সারা বিশ্বের মাঝে আমাদেরকে তুলে ধরছেন, আমাদের বাংলাদেশকে তুলে ধরছেন, বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখছেন। কাজে আমি আমার পক্ষ থেকে জনাব নুরুজ্জামান সাহেব এবং শহীদুল ইসলামকে অনেক অনেক স্নেহ, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। পরবর্তীতে আপনারা বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। রেজা আব্দুল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিটিস, বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। মানুষ পুত্র বলা হয় তাকে, তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার একটি বাক্য আছে এরকম, যে জাতি গুণীজনের সম্মান করতে জানে না, সে জাতিতে গুণীরা বারবার জন্মগ্রহণ করে না। আবার ঠিক আমাদের শৈশবে কিংবা আপনাদের শৈশবে কিংবা তারও আগে একটি চরম মিথ্যাচার, চর্বিত চর্বণ বাক্যর মাধ্যমে আমরা বড় হয়েছি। বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমার কাছে মনে হয় ডাহা এবং স্রেফ মিথ্যে কথা। আমরা অনেক শিক্ষিত জনকে দেখেছি কলমের আঁচড়ে, কলমের খোঁচায় রাষ্ট্রের কোষাগার
অর্থ লোপাট করেছেন, কলমের খোঁচায় দেশের ব্যাংক থেকে বিদেশে টাকা পাচার করেছেন, এবং কলমের খোঁচা দরিদ্রের উপর, দুর্বলের উপর মাৎসন্যয় নামের সবলের অত্যাচার করেছেন। সেই জায়গা থেকে আমরা সেই বাক্যটিকে যদি মিথ্যা বলি, তাহলে বাক্যটি সঠিক হবে, সুশিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আজকে মেহমান বৃন্দ সকলকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে যেই দুইজন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হচ্ছে, এর মধ্যে একজন হচ্ছে ডেপুটি গ্রুপের সিইও ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান, আরেকজন হচ্ছেন ফাস্ট বোলার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম মোহাম্মদ শহীদুল ইসলাম। আসলে বৃন্দ এবং ভারতবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আজকের অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক এই প্রত্যাশা করি। পাশাপাশি গুণীজন যারা আসছেন ঢাকা থেকে, তাদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি বলতে চাই জনাব আতিকুর রহমান সাহেবকে। সম্মানিত সভাপতি, সম্মানিত ব্যক্তি জনাব ডক্টর নুরুজ্জামান এবং ক্রিকেটার তরুণ ক্রিকেটার জনাব শহীদুল ইসলাম, সামনে অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আমার বড় ভাই জনাব নবীর আহমেদ এবং আরেকজন বিজ্ঞান কর্মচারী কৃতি সন্তান জনাব প্রফেসর আব্দুল করিম সাহেবকে। সম্বর্ধনা সভার বিশেষ আকর্ষণ শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের আগমন উপলক্ষে সত্যি আমি এখানে উপস্থিত হতে পেরে আনন্দিত, গর্বিত, বিকজ হি ইজ দ্য ওয়ান অফ দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড এডুকেটেড রিলেটেড ব্যক্তি হিসাবে। আমিও 1940 he was the founder of the school, 1940 against of British government, and I am also alhamdulillah founder of masjid, founder of charity fund, founder of Hafizikhana. alhamdulillah এই বিজ্ঞ শিক্ষাবিদের সাথে পরিচয় হয়ে সত্যি আমি গর্বিত একজন নগণ্য মানুষ হিসাবে, কারণ আমি এই সমস্ত খুব বলছি যে বক্তব্য যারা দিচ্ছেন তাদের কাছে কিন্তু কেউ জানতে চাচ্ছেন না যে তারা কিভাবে সফল হলো এখানে আসতে পারে। তাদের নামের পিছনে ইয়াং ম্যান, যার নামের পিছনে হয়েছে ফাস্ট বোলার, এবং বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থার থেকে তাকে কিন্তু এটা মনোনীত করছে। এটা কিন্তু যেমন তেমন বিষয় না। তাহলে আমাদের তাদের তিনি একজন আইডল, তিনি একজন মডেল। তা আমি তার কাছ থেকে 1 মিনিটের মধ্যে বা সংক্ষিপ্ত বলবেন আমাদের তরুণদের উদ্দেশ্যে যে সত্যিকারের মানুষ হওয়ার জন্য, সত্যিকারের একজন মডেল হওয়ার জন্য আপনার পরিশ্রম কোথা থেকে শুরু করেছিলেন এবং কিভাবে এই সফলতার সিঁড়ি বেয়ে এখানে এসে পৌঁছালেন। সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আমি আমাদের আকাশে দুজনকে স্বাগতম ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ওনার পরিচয় দিতে গেলে মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের সাথে উনি শুধু মেধাবী ছাত্রই ছিল না, আমি যতটুকু পড়েছি ওনার সম্বন্ধে, ওনার প্রোফাইলে গিয়ে উনি MA পাস করার পরে MBA করেছে, MBA এর পরে উনি ইনফরমেশন উপর ডিগ্রি নিয়েছে, ইনফরমেশন টেকনোলজি উপর ডিগ্রি নিয়েছে। নেওয়ার পরে উনি আবার ডক্টরেট করেছে ইন্ডিয়ার সাম ইউনিভার্সিটি থেকে, আমার নামটা মনে নেই। তারপরে উনি ধীরে 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 স্টেপে স্টেপে সততা, জ্ঞানের মাধ্যমে, গুণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জন্য ওনাকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাই কুমিল্লা সোসাইটি ইনকের আজকের দুইজন গুণীজনকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আসলে এটাই হওয়া আমাদের কমিউনিটির উচিত। আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে সম্মান দেওয়া, তাদের
পিছনে থেকে আমরা সহযোগিতা করা, তাদের গুণকে গুণায়িত করার জন্য পরিচিতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্য নিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ করছি বাংলাদেশ স্পোর্টসের সভাপতি জনাব আব্দুর রহিম বাদশা ভাইকে মঞ্চে আসার জন্য সবাইকে অনুরোধ করছি। আমি বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অফ নর্থ আমেরিকার সভাপতি, যেটার সাথে বাংলাদেশের সকল জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের, প্রাক্তন খেলোয়াড়দের এই সংগঠন কুমিল্লা সোসাইটি ইউএস ইনকে ধন্যবাদ জানাই। দেশ ও জাতি যখন একটি চরম অস্থিরতার মধ্যে কাটছে, সেই সময় এই বিশ্বের রাজধানী বলে খ্যাত এই নিউইয়র্ক আর নিউইয়র্কের এই দ্বীপ ব্রঞ্চে দুইজন বাংলাদেশের তার এই নক্ষত্র আমি বলবো, কারণ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ড্যাফোডিলস একটা বিশ্ববিদ্যালয়, একটা প্রতিষ্ঠান যেটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত। সুতরাং আজকে যাকে এখানে আমরা এই ছোট পরিসরে আমরা সম্বোধনা দিচ্ছি, আমরা এই দ্বীপ ব্রঞ্চের পক্ষ থেকে, সকল প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ওনাকে জানাই শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা। সাবেক সভাপতি জনাব হাজী খবিরউদ্দিন ভূঁইয়া। আসলে আমার আর বলার কিছু নাই, কারণ অতিথিদের সম্বন্ধে সবাই তাদের গুণকীর্তন গাইছেন, তো আমি বিশেষ কিছু বলবো না। আসলে প্রথমত আমি এখানে এসেছি অনেক ইয়াং বয়সে। এখানে আমি ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি করে প্রফেসর ছিলাম। প্রফেসর হয়ে আমি কলেজ অফ বিজনেসে পড়াতাম, ইউনিভার্সিটি অফ সাউথ আলামা যেখানে আমি পড়েছি। তারপর ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ফ্লোরিডা আমি পড়াতাম রিসার্চ স্ট্যাটিস্টিক্স। আমার সব স্টুডেন্ট ছিল পিএইচডি স্টুডেন্ট। নিউইয়র্ক আসার পরে জিনিস আমি শিখেছি, এটাই শেয়ার করতে চাই ভাই মুরব্বীদের কাছ থেকে। সেটা হচ্ছে যে আমরা কম বেশি যারা মুসলমান জানি, আমাদের ধর্মে আমাদের ইমাম মালিক, শাফি, হাম্বলি আছেন। ইমাম মালিক সম্বন্ধে সংক্ষেপে কয়েক সেকেন্ডের কথা বলে শেষ করে দেব। উনি যখন পড়তে গেছেন, ওনার গুরু বলছে যে আজকে আমরা আরবি শিখবো, পরে জনাব আব্দুল হালিম মুন্সি। কুমিল্লার রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য, কুমিল্লার একটা গুণী ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করছেন কুমিল্লা সোসাইটি, আমি কুমিল্লা সোসাইটিকে ধন্যবাদ জানাই। তাদের কাছে মনে হয় ওনা একটা আইকন আমাদের সামনে হাজির হয়েছে, সে আইকনটা কে লক্ষ্য রেখে, সামনে রেখে আমরা নিজেদের জীবন গড়ব। সেই ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব, তিনিও আসছিলেন নিউইয়র্কে। আমরা কুমিল্লা সোসাইটি অফ ইউএস ইনকের পক্ষ থেকে তিনাকেও আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। এই সম্বর্ধনা আমাদের বিগত দিনে অব্যাহত ছিল, সামনেও অব্যাহত থাকবে। আপনারা আমাদের সাথে থাকবেন। মানুষের কুমিল্লা সোসাইটি অফ ইউএস ইনকের সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আবুল বাশার মিলন ভাই। আমাদের ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান, এবং উপস্থিত আছেন আমাদের ক্রিকেটার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, এবং সামনে উপস্থিত আছেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা জনাব আবুল খায়ের আখন্দ সাহেব। কুমিল্লা সোসাইটি 2005 সাল থেকে আজকে পর্যন্ত, তবে আজকে সৌভাগ্য আমাদের পুরাতনের মধ্যে খবিরউদ্দিন ভূঁইয়া সাহেব আছেন, আমাদের আবুল মিলন ভাই আছেন। আমি 2005 সাল থেকে আজকে পর্যন্ত আছি এবং লাস্ট মোমেন্ট। তো যে কথা বলতে চাইছিলাম, কুমিল্লা সোসাইটির সকল সদস্য যারা আজকে এই আয়োজনটুকু করছে, সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং ভবিষ্যতে যাতে এটা পরিচালিত থাকে আসে। শুধু কুমিল্লা ডিস্ট্রিক্টের না, আমরা বাহিরের লোকজনকে দিয়েছি, যেমন সৌদ আলী বিহার সাহেব আসছিল 2014 সালে সম্পাদক, ওনাকেও আমরা সম্পাদনা দিয়েছি। সাহেবকে এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের 5 বোলার শহীদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এখানে উপস্থিত আছেন সাবেক সভাপতি জনাব মিয়া মোহাম্মদ দাউদ এবং সিনিয়র সহসভাপতি জনাব মাস্টার সিরাজুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালমা আক্তার সুমি
এবং সহসভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন এবং মঞ্চে উপস্থিত আছেন সাবেক সভাপতি জনাব আবুল হাসান মিলন ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা জনাব আবুল খায়ের আখন্দ সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন সাবেক সভাপতি জনাব হাজী খমিরুদ্দিন ভূঁইয়া এবং মঞ্চে আরো অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। কালকে অবশ্যই ওনার সাথে দেখা হলো, খুবই ভালো লেগেছে। এবং যখন আমি এই ড্যাফো গ্রুপ, সো অবশ্যই আমার তেমন একটা আইডিয়া ছিল না, অল্প কিছু নলেজ ছিল, কিন্তু আজকে আমি সেটাকে একটু রিসার্চ করলাম যে আসলে জিনিসটা কি, আমি সেটাকে জানার চেষ্টা করলাম। এবং ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান যে ওনার প্রোফাইলটা যে আমি দেখলাম, সত্যি অনেক ভ্যালিউ আছে, অনেক ভ্যালিউ ক্যারি করে। সো জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, ফাস্ট বোলার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। বাংলাদেশের বিভিন্ন সেবামূলক কাজে আপনারা অংশগ্রহণ করেন, এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে দেশ অনেক ভালো কাজ পাচ্ছে আর কি। আর এখানে আমাকে সবচেয়ে যেটা অবাক লেগেছে যে এতজন মুক্তিযোদ্ধার মাঝে আমি কখনো থাকার আমার সৌভাগ্য হয়নি। হয়তো আপনারা যুদ্ধ না করলে বাংলাদেশ নামটা আমরা পেতাম না, এবং নামটা আমরা পেতাম না। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আল্লাহ যদি একদিন আমার কাছে প্রশ্ন রেখে গেছেন যে আসলে আমি কীভাবে ক্রিকেট এই জায়গাটা আসলাম। আসলে ক্রিকেটটা আমার ছোটোবেলা, তো নেশা করতে করতে কখন এটা পেশা হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আমার একটাই ছিল যে যেই কাজটাই করব আমি চেষ্টা করব যে শতভাগ করার, সেটা ভালো কাজ হোক খারাপ কাজ হোক। মানুষ একজনকে, আমি একটা জিনিস বিশ্বাস করি, রাখে দুই কারণে মানুষ মনে রাখে, একটা সবচেয়ে খারাপ হলে আর সবচেয়ে ভালো হলে। আমি বিশ্বাস করি যে যেই কাজটাই করুক সেটা যাতে মনোযোগ দিয়ে 100% এফোর্ট দিয়ে করে। তো আমি সেটাই চেষ্টা করেছি, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে নিয়ে এসেছে। তো এটাই মনে হচ্ছে যে আমার মূল মন্ত্র। আর এখানে আজকের যে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান স্যার, ওনার পাশে বসতে পেরে আমি নিজেকে আসলেই খুব ভাগ্যবান মনে করছি। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকবে, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে। যাকে নিয়ে আজকের এই আমরা অপেক্ষমান, এদেরকে আসলে এটা পতাকা তলে আনতে হবে। আমার মনে পড়ে 2019 সালে আমার এবার পঞ্চম ভিজিট ইউএসএতে। 2019 সালে শুধুমাত্র ড্যাফোডিলের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা ম্যানহাটন থেকে একটা ক্রুজে করে আপনার স্ট্যাচু অফ লিবার্টি পার হয়ে ক্রস করে আমরা একটা রিভার ক্রুজ করেছিলাম। 200 ছাত্র সেখানে উপস্থিত হয়েছিল এবং এই 200-র মধ্যে প্রায় 50 জন হচ্ছে আপনার কুমিল্লা। এখন এই যে এই 50 জন কিন্তু ড্যাফোডিলের শিক্ষার্থী, তার বাইরে আরো অনেক নামি দামি অনেক শিক্ষার্থী এবং যারা এখন বিভিন্ন জায়গায় মাইক্রোসফটে, তারপর গুগল, তারপরে আপনার এই যে ইলন মাস্কের ইয়েতে এই সব ধরনের অ্যাচিভমেন্ট আছে, ওনাদেরকে নিয়ে আসতে হবে আসলে এই কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ ইনকর্পোরেশনে। যদি আমরা আনতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি আপনাদের যে এই কি বলবো যে প্রতিষ্ঠিত এই যে কুমিল্লা সোসাইটি যে উদ্দেশ্য নিয়ে আপনারা করেছেন সেটা কিন্তু আলটিমেটলি কন্টিনিউ করবে না, কাজে লাগবে। তো সেই ধরনের একটা মোবাইল অ্যাপস আমাদের ড্যাফোডিল যেহেতু শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, আমরা একটা গ্রুপ অফ কোম্পানি, আমি ব্যক্তিগতভাবে সেই কাজটা আপনাদের জন্য করতে চাই, যাতে করে এই মোবাইল অ্যাপসের মাধ্যমে কুমিল্লা শিক্ষার্থীদের মাধ্যমেই সেই কাজটি আমরা করতে পারবো। এটা করে এটা হচ্ছে 1 নাম্বার আমি বলবো, একটা আমার ছোট্ট আমার একটা সাজেশন, এবং সেই সাজেশনের দায়িত্বটা আমিই নিচ্ছি আপনাদের সেটা করে দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা তো ফিজিক্যাল আপনাদের কুমিল্লা সোসাইটি, তাই না, এবং এই সোসাইটিটাকে আমরা ভার্চুয়ালি একটা প্ল্যাটফর্ম বানাবো যেটাকে মোবাইল অ্যাপস আমরা বলছি। তো এর সাথে আপনাদের এখানে প্রত্যেকেই বেশ কয়েকজন বক্তৃতা বলেছেন যে আপনারা দেশেও কিন্তু আপনারা সবাই কিছু না কিছু করছেন। এই যে ভাই বলেন যে মাদ্রাসা আমাকে ভিজিট করতে বললেন, এই ধরনের অনেক সোশ্যাল ওয়ার্ক কিন্তু দাউদ ভাই তো প্রচুর করেন আমাদের এলাকায়। এটা আপনারা অনেক কে কত জানেন আমি জানি না, উনি অনেক কাজ করেন আমাদের এলাকায়। তো এই যে সংযুক্তিটা ব্যক্তিগত পর্যায়ে না থেকে যদি কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ ইনকর্পোরেশন প্লাস বাংলাদেশের যারা
এই ধরনের অভাবগ্রস্ত বা সুবিধা বঞ্চিত যারা আছে, যাদের জন্য আমরা কাজ করতে চাই অথবা সমাজের জন্য কাজ করতে চাই, এই কানেক্টিভিটিটা যাতে করা যায় এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে করা যায়, সেটি একটি আমার মনে হয় একটা কাজ হতে পারে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে এটি সম্ভব। কারণ দক্ষতা যদি উন্নয়ন করে না যায়, শুধুমাত্র শিক্ষা দিয়ে, যে রাজা আব্দুল্লাহ ভাই এবং ছবি বলেছেন সুশিক্ষা, এই সুশিক্ষা যদি তো থাকতেই হবে, তার সাথে থাকতে হবে দক্ষতা। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যাই বলি না কেন, তাদের আসলে অনেক কিছু করতে মন চায়, করতে চাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, কিন্তু সে কার কাছে হাতও পাততে পারছে না লজ্জায়। সে জমিও বিক্রি করতে পারে না লজ্জা, বিকজ আমাদের এলাকায় গ্রামে জমি বিক্রি করলে বদনাম হয়, জমিকে বলা গেছে শেষ। হ্যাঁ, আমি কুমিল্লার ভাষায় আপনাদের তার মধ্যে কি করবে সে? আমার বাবা তখন কি করবে, কি করাচ্ছে? জমি যদি বিক্রি করে তাহলে বলবে যে ওই যে বড় বাড়ি, আমাদের বাড়ির নামই হচ্ছে বড় বাড়ি। নিম্ন মধ্যবিত্ত যাদের পেটে ক্ষুধা মুখে লাজ, তাদের জন্য, তাদের এই যে শিক্ষার উচ্চশিক্ষার জন্য তাদের যে প্রবলেমটা, সেগুলো নিয়ে কোনো আসলে তেমন কোনো কাজের কোনো এনজিও আমরা দেখি না। এই অবলম্বন হচ্ছে আমি এই কাজটা নীরবে আজকে আপনাদের সামনে সবার সামনে বললাম। আমি ডিসকাশন, পিয়ার রিভিউ এই সমস্ত দিয়ে আলটিমেটলি আমি কাজটা করেছি, এবং সেই কাজটার প্রেক্ষিতে ইউজুয়ালি আমাদের দেশে পেপার প্রোডাকশনের বেশিরভাগ প্রমোশনের জন্য পিএইচডি হয়, কিন্তু অ্যাকশন রিসার্চ বলতে যা বোঝায়, যেটা আউটকামটা আসলে বাস্তবে মানে প্রয়োগ করা যাবে, সেই ধরনের রিসার্চ খুব বেশি হয় না। একটা প্রশ্ন উত্তর দিচ্ছি, একজন প্রশ্ন করেছিল আমাকে যে আমি কিভাবে আসলে এই পর্যায়ে এসেছি। এটা খুব সুন্দর উত্তর দিয়েছে। সফলতা আসলে কোনো আপনার শর্টকাট ওয়ে নেই। যে কাজটা আপনি ভালোবাসেন সেটাকে 100% দিয়ে কাজ করা, এবং নিজের দায়িত্বটাকে আলটিমেটলি আমি বলি যে সদস্যটা কি, আপনি অনেকেই জানেন যে নিজের কাজটা সঠিকভাবে করা সবচেয়ে বড় সমস্যা। করা উচিত ছিল, তোমাকে এই করা উচিত ছিল, বা নিজের কি করা উচিত ছিল, আমরা সেটা ভুলে যাই। মানে একটা কথা আছে যে আমরা দুনিয়া চেঞ্জ করতে চাই, কিন্তু নিজেকে কেউ বদলাতে চাই। দুনিয়া বদলায় করতে চাই, কিন্তু নিজেকে কেউ বদলাতে চাই। নিজেকে বদলাতে হবে, কাজটি করবো, তাহলে আমি সফলতা চূড়ায় যেতে পারবো। আমার ড্যাফোডিল গ্রুপে আমার থেকে শিক্ষাগত যোগ্যতা আর অন্তত 200 জন আছে। শিক্ষাগত যোগ্যতা যদি আমি বলি, ফর্মটা আমি ইনশাল্লাহ আপনাকে করে দেবো। ম্যাক্সিমাম হয়তো 2 মাস সময় আমি নেব, জুন জুলাই। জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ আপনারা আপনাদের মোবাইলে সেই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন, এবং সেই অ্যাপসটা ডাউনলোড করে না বললে আপনার কাছ থেকে আমি সরাসরি উত্তর চাই। জি প্লিজ। আপনি কুমিল্লার সন্তান, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনি আকাশ ছুঁয়েছেন বলা যায়, শিক্ষা দীক্ষা এবং ব্যবসা বাণিজ্যে সবকিছুতে। আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খরচ আকাশচুম্বী। যেহেতু আপনি বাংলাদেশের প্রখ্যাত গ্রুপের সিইও এবং আপনাদের একটা নিজস্ব বাংলাদেশের প্রথম সারির একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সুতরাং কুমিল্লার ছেলে, যে আমাদের কুমিল্লার সবাই তো আর অর্থনৈতিকভাবে একই সমান নয়, অনেক অনগ্রসরমান পরিবার আছে কিন্তু মেধাবী, গরিব অথচ, আমি গরিব ট্যাগটা দিতে চাই না, পিছিয়ে পড়া অথচ মেধাবী, তাদের জন্য আপনি সরাসরি বলে যাবেন কি সুবিধা দিতে চান আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে। ধন্যবাদ, ধন্যবাদ। এটা ডেফিনেটলি সবসময়ই এটা দাউদ ভাই জানেন যে আমার এই ইয়াটা থাকতো আগে মেঘনার জন্য, আমার উপজেলার জন্য, কিন্তু আজকে কিন্তু আমি দায়বদ্ধ হয়ে গেলাম। এই প্রচেষ্টা আমার সবসময় থাকে। বসে থাকবেন, আমরা আপনাদের সমস্ত জায়গায় আমরা খাবার পরিবেশন করব। আপনার প্রত্যেকেই শহীদুল ইসলাম উপস্থিত আছেন আজকে কুমিল্লা সোসাইটি অফ ইউএসএর প্রাক্তন সভাপতি। এখন জানবেন প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।